নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা গাছ নিয়ে যার নাম শুনলেই অনেকের মনে কৌতূহল জাগে। সেই গাছ হলো যজ্ঞডুমুর। তন্ত্রশাস্ত্র, লোকবিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্রে এই গাছকে অত্যন্ত পবিত্র ও রহস্যময় বলে মনে করা হয়। তবে শুরুতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই ভিডিওতে যা বলা হবে তার অনেকটাই প্রাচীন তান্ত্রিক ও লোকবিশ্বাসের উপর ভিত্তি করে। এগুলো আধুনিক বিজ্ঞানের দ্বারা প্রমাণিত নয়, তাই বিষয়টিকে ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস হিসেবেই দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমেই জানব যজ্ঞডুমুর গাছ কী। যজ্ঞডুমুর এক ধরনের ডুমুর জাতীয় গাছ। বহু প্রাচীন কাল থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলে এই গাছকে যজ্ঞ, পূজা এবং তান্ত্রিক সাধনায় ব্যবহার করা হয়েছে। অনেক সাধক বিশ্বাস করেন এই গাছের মধ্যে ইতিবাচক শক্তির প্রভাব রয়েছে এবং এটি দেবতাদের আশীর্বাদের প্রতীক। এবার জানব তন্ত্রশাস্ত্রে যজ্ঞডুমুরের গুরুত্ব কী। তন্ত্রমতে প্রকৃতির প্রতিটি গাছের নিজস্ব শক্তি বা কম্পন রয়েছে। যজ্ঞডুমুরকে সেই সব গাছের মধ্যে একটি ধরা হয় যা সাধকের মনকে স্থির করতে সাহায্য করে। অনেক তান্ত্রিক বিশ্বাস করেন যে এই গাছের নিচে ধ্যান করলে একাগ্রতা বাড়ে, নির্দিষ্ট মন্ত্র জপ করলে মানসিক শান্তি লাভ হয়। কিছু সাধনায় যজ্ঞডুমুরের ডাল বা পাতা প্রতীকীভাবে ব্যবহার করা হয়, তবে মনে রাখতে হবে এগুলো ধর্মীয় বিশ্বাসের বিষয়, এর বৈজ্ঞানিক প্রমাণ নেই। এবার জানবো জ্যোতিষ মতে যজ্ঞডুমুরের উপকারিতা কী রয়েছে। তো জ্যোতিষশাস্ত্রে অনেকেই মনে করেন যজ্ঞডুমুর গাছ শুভ শক্তির প্রতীক। বিশ্বাস করা হয় বাড়ির উত্তর পূর্ব দিকে এই গাছ থাকলে ইতিবাচক পরিবেশ তৈরি হয়। বৃহস্পতি ও চন্দ্রের শুভ প্রভাব বৃদ্ধি পায় এমন ধারণা অনেক জ্যোতিষীর। সংসারে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে এই গাছকে দেখা হয়। এগুলো জ্যোতিষীয় মতামত, নিজের নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। এবার জানবো যজ্ঞে কেন ব্যবহার করা হয়। অনেক বৈদিক যজ্ঞে বিভিন্ন পবিত্র কাঠ ব্যবহারের উল্লেখ পাওয়া যায়, কিন্তু কিছু অঞ্চলের আচার অনুষ্ঠানে যজ্ঞডুমুরের কাঠ বা ডালও ব্যবহার করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী যজ্ঞের পবিত্রতা বৃদ্ধি পায়, পরিবেশে শুভ ভাব সৃষ্টি হয়, দেবতাদের আরাধনায় এটি শুভ বলে ধরা হয়। এবার জানবো বাড়িতে যজ্ঞডুমুর গাছ লাগানো কি শুভ। অনেকেই মনে করেন বাড়িতে যজ্ঞডুমুর গাছ লাগালে অশুভ শক্তি দূরে থাকে, পরিবারের মধ্যে শান্তি বজায় থাকে, ইতিবাচক শক্তির পরিবেশ তৈরি হয়। তবে বাস্তবে গাছ লাগানোর আগে পর্যাপ্ত জায়গা, মাটির অবস্থা এবং পরিবেশের কথা অবশ্যই বিবেচনা করা উচিত। এবার জানবো তান্ত্রিক সাধনায় এর ব্যবহার কী। কিছু তান্ত্রিক মতে নির্দিষ্ট তিথিতে গাছের নিচে ধ্যান করা হয়, বিশেষ পূজায় এর পাতা ব্যবহার করা হয়, গাছকে প্রকৃতির শক্তির প্রতীক হিসেবে সম্মান জানানো হয়। এসব আচার কেবল অভিজ্ঞ গুরু বা আচার্যের নির্দেশনায় করা উচিত, বা আমাকে কমেন্ট করে জানতে পারেন। নিজে থেকে কোনো তান্ত্রিক অনুশীলন করা উচিত নয়, অবশ্যই আমার অনুমতি নেবেন। তো লোকবিশ্বাস অনুযায়ী বাংলায় বিভিন্ন গ্রামে যজ্ঞডুমুর নিয়ে নানা বিশ্বাস প্রচলিত রয়েছে, যেমন এই গাছ কাটা অশুভ, গাছের গোড়ায় প্রদীপ জ্বালানো মঙ্গল হয়, ভোরবেলা প্রণাম করলে মানসিক শান্তি আসে। এগুলো সম্পূর্ণ লোকাচার বা সাংস্কৃতিক বিশ্বাস। বন্ধুরা, এবারে জানবো আয়ুর্বেদে ডুমুর জাতীয় গাছের কী গুরুত্ব রয়েছে। তো ডুমুর জাতীয় অনেক গাছ আয়ুর্বেদে ব্যবহৃত হয়, তবে যজ্ঞডুমুরের নির্দিষ্ট ঔষধি গুণ নিয়ে পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণা নেই। তাই কোনো রোগের চিকিৎসার জন্য এই গাছ ব্যবহার করার আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবার জানবো কেন এত রহস্য রয়েছে এই যজ্ঞডুমুরকে নিয়ে। তো যজ্ঞডুমুর সাধারণ মানুষের কাছে রহস্যময় হয়ে উঠেছে মূলত তন্ত্রশাস্ত্রে উল্লেখ থাকার কারণে। বিভিন্ন পুরাণ ও লোককথায় এর উপস্থিতি এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বিশ্বাসের জন্য। এবার বন্ধুরা, আজকের আলোচনায় যে বিষয়গুলো বলা হলো সেগুলো মূলত তন্ত্র, জ্যোতিষ ও লোকবিশ্বাসের উপর ভিত্তি করে। এগুলো বৈজ্ঞানিক সত্যতা হিসেবে গ্রহণ করা উচিত নয়। কোনো আর্থিক, স্বাস্থ্যগত বা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধুমাত্র এসব বিশ্বাসের উপর নির্ভর করে নেওয়া ঠিক নয়। যজ্ঞডুমুর গাছ শুধু একটি উদ্ভিদ নয়, ভারতীয় সংস্কৃতি, লোকবিশ্বাস এবং আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কেউ একে শুভ শক্তির প্রতীক মনে করেন, কেউ আবার প্রকৃতির পবিত্র রূপ হিসেবে সম্মান করেন। আপনি বিশ্বাস করুন বা না করুন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এই দিকগুলো যেন অবশ্যই মূল্যবান। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি শেয়ার করবেন, আর আরও আধ্যাত্মিক, তান্ত্রিক, জ্যোতিষীয় বিষয়ের তথ্য পেতে গেলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে, যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।